জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যতই বড় জীবন তত বড় নয়। ভালোবাসা যতই বড় জীবন তত বড় নয়। কে গো, তুমি এখানে গান করছো? ওদিকে কিস্তির টাকা দিতে হবে, তুমি কি সে কথা ভুলে গেছো? এই দেখেছিস, সত্যি একদম ভুলে গিয়েছিলাম। ও বউ, দেখ কত লোকের কাছে গেলাম, কত লোকের কাছে গেলাম যে কিস্তির টাকা দিতে হবে, এ কেউ আমাকে কিছু ধার দে। হ্যাঁ, কেউ দিতে চাইলো না, সবার ওই একই কথা, কোয়ান্তে দেব, আমাকে কিস্তি বাকি পড়িয়ে রইছে, কোয়ান্তে দেব। কি করি বলতো? তাহলে কি হবে? আজকে কিন্তু মান সম্মান কিছু থাকবে না কিস্তির টাকা যদি দিতে না পারো। আমি বলছিলাম কি, ও বউ, বউ একটা কথা কব? বলো। বলছিলাম কি, ওই রাগ করবি না তো? না, রাগ করবো কেন, বলো কি বলছো? বলছিলাম কি, ওই তোরে আমি বন্ধক থব। দেখো তুই কি অসভ্য, লোকে জায়গা জমি টাকা পয়সা, জায়গা জমি সোনা দানা এগুলো বন্ধক রাখে, আর তুমি আমাকে বন্ধক রাখবে? কি করবো বল? এই কি, আমি তো কোনো ব্যবস্থা করতে পারছি না। যার কাছে যাচ্ছি যে কিছু টাকা পয়সা ধার দে, কিস্তির টাকা দেবো, সবার ওই একই কথা, কোয়ান্তে দেবো, কোয়ান্তে দেবো। তাই বলছিলাম কি, আমি তোকে বন্ধক রাখি। হ্যাঁ, তোকে বন্ধক রেখে। না, তুমি বন্ধক থাকো, আমি বন্ধক থাকবো না। দেখ দিনি, আমি বেটা ছেলে মানুষ, আমারে কিটা বন্ধক নেবে কদিন দেই? আমারে যদি কেউ বন্ধক নেয়, তাহলে তুই আমারে বন্ধক থুইয়ে টাকা নিয়ে আয়, টাকা নিয়ে কিস্তির টাকা নিয়ে। আমি করছিলাম, শোন, আমি বেটা ছেলে মানুষ তো, আমারে কেউ বন্ধক নেবে না, নে ওর থেকে তোকে বন্ধক তুই। দেখো তুমি কি পাগল? হ্যাঁ, জমি লোকে বন্ধক দেয়, সে বন্ধক নিলে ওই জমি কি ফেলে রাখে যে চাষ করে না? আর তুমি যদি আমাকে বন্ধক দাও, সে কি ফেলে রাখবে? সে তো নিয়ে চাষ করবে। তাই বলছিলাম তুমি অন্য ব্যবস্থা করো। ও বউ, কত চেষ্টা করলাম, কোনো জায়গাতে কিছু করতে পারলাম না। তাই বলছিলাম যে চল না তোরে, আরে মাত্র একটা সপ্তাহ, তো একটা সপ্তাহের মধ্যে তোরে আমি ছাড়াই নিয়ে আসবো, কোনো চিন্তা করিস না। ওই একটা সপ্তাহ আমার কাছে একটা বছর মনে হয়। তাই বলছিলাম তুমি অন্য কোনো ব্যবস্থা করো। না, মুড়িয়ে গেলাম এই মেয়ে ছেলে নিয়ে, তো আমি যত কথা কই আমার সব কথা চাপা দিয়ে তুই মাথায় মারিয়ে কোনো নাট বল্টু ঢিল করিয়ে দেবানি। আমি করছিলাম, রাগাসনি আমারে করছি, বুঝলি? চল, আমি তোরে বন্ধ করি। দেখো এখনো সময় আছে, তুমি অত বোকামতি করো না। তুমি যদি আমাকে বন্ধক দাও, তাহলে সে কি ফেলে রাখবে বলো? আরে কোনো চিন্তা করিস না, ওরে এমন জায়গা দেখে থবো তোরে কেউ কিচ্ছু বলবে না। চল চল, দেখি ঘুরে আসি। আচ্ছা চলো তাহলে, তুমি যা বলবে। তুমি আমার স্বামী, তুমি যদি আমাকে বন্ধক দিয়ে টাকা আনতে পারো, আমি কি বলবো তাহলে? চলো। ঠিক আছে, চল। বুঝলি, কোনো চিন্তা করিস না। আরে এক সপ্তাহের মধ্যে তোকে আমি ছাড়িয়ে নিয়ে আসবো। এখনো সময় আছে, ভালো করে ভেবে দেখো। আমার কেমন খারাপ লাগছে, তুমি আমাকে বন্ধক দেবে। আমাকে বন্ধক দিলে যদি কোনো পুরুষের কাছে বন্ধক দাও, সে কি আমাকে ফেলে রাখবে বলো? অত চিন্তা করতেছিস কেন? কত দেই
আরে আমি তো আসি, আরে মাত্র একটা সপ্তাহ পর তারপরে তোরে আমি ছাড়াই নিয়ে আসবো, কোনো অসুবিধা, কোনো টেনশন নাই। চল, যেটা ভালো বুঝবে করো। ঠিক আছে, চল তাহলে। স্বামীটা কতদিন হয়েছে বিদেশে গেছে, একদম ভালো লাগে না, একা একা কি যে করব। বৌদি, বৌদি ভালো আছেন? আমি তো চিনলাম। চিনতে পারিনি আমাকে? আরে আমি হচ্ছি মদন। হ্যাঁ, তোমাকে চিনবে না, তোমাকে চিনবে না, যেন তোমার ফটো ওনার ঘরের মধ্যে লাগানো রয়েছে, এই জন্য তোমাকে চিনতে পারছে। তুই চুপ কর, কথা বলিস না। হ্যাঁ বৌদি, এই বলছিলাম কি, আমি আমার এই বউরে বন্ধক রাখবো। হ্যাঁ, তা আপনি বন্ধক রাখবেন? ও মা, আমার ঘরে তেমন কোনো কাজ নেই, আমার স্বামীও বিদেশে থাকে, আমার নিজের জমি চাষ করার লোক নেই, আবার তোমার জমি বন্ধক রেখে কি করব? হয়েছে, শুনলে তো কথাগুলো, শুনলে তো? এখনো বলছি তুমি আমাকে বন্ধক রেখো না। আর তুই চুপ কর তো, ওই মেয়ে ছেলে কথা। তা ভাই, তুমি তোমার এই জমি বন্ধক রাখবে কেন? আর বলো না বৌদি, এই কিস্তির টাকার জন্যই মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পরে কিস্তির টাকা নিতে আসবে, কত জায়গায় ঘুরলাম, টাকা পেলাম। আমি বলছি কি, লোকে জায়গা জমি, তারপরে সোনা দানা, এইগুলো বন্ধক রাখে, আর তুমি বউ বন্ধক রাখতে এসেছো কেন? এমন কিস্তি তুলবে কেন? যদি কিস্তি দিতে না পারো, বউকে বন্ধক রাখতে হয়। এ তো ভারী অসভ্য মেয়ে ছেলে, এই জন্য তোমার বর তোমার কাছে থাকে না, তোমাকে ছেড়ে বিদেশে কাজে গেছে, বুঝেছো? আমি বুঝতে পেরেছি। এই বেরো, এই চাটাটা নিয়ে আয় তো, ওকে চেটিয়ে বিষ লাগিয়ে দে। চলো চলো। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার বর এই জন্য তোমার কাছে থাকে না, বুঝেছো? অসভ্য জানোয়ার, ঘরের বউকে বন্ধক রাখতে এসেছে। কিস্তি তুলবো কেন যদি কিস্তির টাকা দিতে না পারি? আবার বলে কিনা আমার স্বামী বিদেশে গেছে আমার অত্যাচারে, জানোয়ার কোথাকার। অসভ্য মেয়ে ছেলে, বুঝলি? আরে আমি আমার জমি, এই জমি মানে বউ বন্ধক রাখবো, তুই রাখবি না? ঠিক আছে, বলে দে। কত কথা, কিস্তির টাকা দিতে পারবি না তো কিস্তি তুলেছিলি কেন? এসো এসো। দেখো, এখনো বলছি ভালো করে ভেবে দেখো। আমার লাগাস না তো, ওই কিস্তির টাকা দিতে না পারলে ঘরে থাকতে পারবো না। আয়, চলে আয়। দেখেছো এই মুনিশ দিয়ে কি কাজ হয়? 3টে মুনিশ আসতে বলেছি কলা গাছগুলো পরিষ্কার করতে হবে, তো একটারও আসার কথা আছে। হ্যাঁ, এদের দিয়ে কাজ হয়? ও ভাই, ভাই ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, আপনি? এই আমিও ভালো আছি। তা বলছিলাম, ওই যে কি যেন বলছি, কিসের কথা যেন বলছিলেন, ওই জনের কথা। হ্যাঁ আর ভাই বলো না, আরে আমার এই জমি মানে কলা গাছগুলো পরিষ্কার করবার জন্য লোক ঠিক করেছে 3 জন, একজনও কাজে আসেনি। তা বলছিলাম ভাই, আমাকে চিনতে পাচ্ছেন? হ্যাঁ, না তেমন চেনা লাগছে না। চিনবে না মনে হচ্ছে তুমি যেন কোনো রাজনীতিবিদ, তুমি কোনো ইলেকশনে দাঁড়িয়েছিলে, তোমাকে সবাই চেনে। চুপ কর, এই জায়গায় মাল ঝাড়িয়ে দিতে হবে, বুঝলি? এতে যেমন করি হোক মাল ঝাড়িয়ে নিতে হবে, চুপ করে, তাই কথা কইস না কিন্তু। তা ভাই বলছিলাম কি, এই যে আপনি বিয়ে করেছেন? না ভাই, আমি এখন পর্যন্ত বিয়ে করিনি, কারণ এই আমার জায়গা জমি টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই, কিন্তু এই আমি বিয়ে করতে পারি। ও শোন, এই দেখ, এ বিয়ে করেনি, বুঝলি? মেয়েদের প্রতি ভয় আছে, এই জায়গায় কাজটা করতে হবে, এই জায়গাতে মাল ঝাড়তে হবে, চুপ করে থাকিস, কিন্তু কথা কবি না, কিন্তু তাহলে আমার মাল নষ্ট হয়ে যাবে। তা বলছিলাম ভাই, আপনি বিয়ে করেননি
কেন? না বিয়ে করিনি মানে ওই মা বলেছিল আমি ছোটোবেলায় নাকি প্যান ভরিয়ে প্রস্রাব করতাম, তাই জন্য আমাকে আর কি বিয়ে এখন পর্যন্ত দেয়নি। বলছিলাম কি আমার এই বউটাকে না বন্ধক রাখবো, আপনি বন্ধক রাখবেন? হ্যাঁ ওই দেখে দেখে ও ভাই ও ভাই ও ভাই ওই এক্ষুনি কাছে যেও না, ওই দূর থেকে দেখো, দূর থেকে। তা ভাই কত দিতে হবে? কত? ও বউ কত জানো? আমি জানি না, যাও তুমি যেটা ভালো বুঝবে করো। না মানে বলছিলাম ওই কিস্তির টাকা হচ্ছে গিয়ে 8,000, আর ফ্রিজের টাকা হচ্ছে 2300, টিভির টাকা হচ্ছে গিয়ে টিভি রিচার্জ করার জন্য ওখানে হচ্ছে গিয়ে 350, আর ওই ওর কাছ থেকে নিয়েছিলাম 1200, আর তোমার মুখের কাছ থেকে 2800। ও বউ কত হলো? কত? আমি কি করে বলবো? ও আচ্ছা তাহলে কি 50,000 হবে? না অত হবে না, নে ওই 30,000 হলেই হবে। না না আপনাকে আমি 50,000 টাকা দেবো। প্রায় 50,000। ওগো শোনো, এই ছেলেটা বিয়ে করেনি, তুমি এর কাছে আমাকে বন্ধক রাখ। শোন চিন্তা করিস না, বিয়ে করে নাই মানে কি জানিস, মেয়েদের প্রতি ভয় আছে বুঝলি, আর বিয়ে আলা ছেলে পেলে হতো মানে পুরুষ যদি হতো তাহলে ভয় ছিল, এ যখন বিয়ে করে নাই মেয়েদের প্রতি ভয় আছে, কোনো চিন্তা করি। আচ্ছা ভাই একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন। বলছিলাম মনে কোন মানে আপনি ধরুন আর কি, ধরুন ওই যদি একটা ইয়ং মেয়ে আপনার বাড়িতে থাকে, মানে আপনার বাড়িতে এসছে আর আপনি একা আছেন, তাহলে আপনি ওই মেয়েটাকে কোথায় রাখবেন? মানে সেই মেয়েটা থাকবে ওই কোনায় আর আমি থাকবো এই কোনায়। এই দেখছিস মেয়েদের প্রতি কত ভয়, আর কোনো টেনশন নিস না বুঝলি, এমনি মাল ঝাড়িয়ে নিতে হবে। তা ভাই বলছিলাম তাহলে আপনি কি বন্ধক রাখবেন? হ্যাঁ রাখবো না কেন? তাহলে কত দিতে হবে? 50,000? না 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 আমাকে ওই 30,000 দিলেই হবে। তা টাকাটা কি এখান থেকে দেবেন না বাড়ির থেকে দেবেন? না না বাড়িতে চলুন সেখান থেকেই দেবো। আচ্ছা চলুন তাহলে, চলুন চলুন। ও ভাই, ভাই বাড়িতে আছেন? ভাই কি এই তোর এই অবস্থা কেন? তোর কি হয়েছে? বলেছিলাম না বন্ধক দিও না, বন্ধক দিয়ে না, তুমি আমার কোনো কথা শুনলে না। 7 দিন ধরে এই জমির উপরে চাষ হয়েছে। হ্যাঁ কি করছিস? 7 দিন ধরে অত্যাচার করিস তোর প্রতি? এই এই হারামজাদা, এই তুই আমার বউর এই 7 দিন ধরে খেতে দিসনি, মাথায় তেল দিসনি, স্নান করতে দিসনি, 7 দিন ধরে তুই টর্চারিং করেছিস। তোরে না বলেছিলাম তুই আমার বউর দিকে তাকাবি না ঠিক করে? আর তুই এই দেখো ভাই, কেউ যদি জমি বন্ধক রাখে বর্গা নেয়, সে কি করবে? সে জমি চাষ করবে, চাষ করে ফসল তুলবে। আর তুমি আমার কাছে সেই জমি বন্ধক দিয়েছো, আমি তোর ফেলায় রাখতে পারি না, আমি চাষ করি। হারাম জাদা, আমি তোর পরে বিশ্বাস করে এই আমার বউ বন্ধক দিয়েছিলাম, আর তুই 7 দিন ধরে আমার বউটার পরে এই তুই আমার বউটার এই 7 দিন ধরে যাই অত্যাচার করেছিস, ফালা ফালা করিয়ে ফেলাইছিস। আমি আর এই বউ নেব না, আমি এই বউ তোর কাছে বেঁচে দেবো। দে এই তা দে। তা কত নেবা? তুই কত দিবি? এই 50,000। 50,000? হারামজাদা, বউডারি নিয়ে আমার এই অবস্থা করেছিস, এখন আবার শোনো চিন্তা করো না, এই 7 দিন ধরে যেভাবে চাষ হয়েছে এখন ফসল হবে, ফসল ফলবে, শাক সবজি সব তুমি খেতে পারবে। ও বউ, ও বউ, আমি বুঝতেই পারি না রে বউ যে এই তোর পরে এই অত্যাচার হবে, এতে তো তোর কোনো দোষ নেই বউ, এ দোষ হচ্ছে সব ওই কিস্তি, শালার কিস্তির জন্য আজ আমার এই বউটার এই অবস্থা হয়েছে। না বউ, এর জন্য তুই দোষী না,
চল, আমি এর জন্য আমিই দায়ী, কিস্তির টাকা দিতে পারিনি, তাই তোর জন্য তোকে বন্ধক রেখেছি, তোর এই অবস্থা হয়েছে। চল বউ, আর তোকে এখানে রাখবো না, আমি তোকে ঘরে নিয়ে যাব। দাদারা, এইভাবে আপনারা আর কেউ কিস্তি তুলবেন না, কিস্তির টাকা দিতে না পারলে এই লোন তুলবেন না, কিস্তির টাকা দিতে না পারলে আমার মতো এই অবস্থা হবে। আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আর আপনারা কেউ লোন তুলবেন না।